হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন। আমাদের আজকের ভিডিওতে কিছু আরবি শব্দার্থ বলা শেখাবো, তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা শব্দার্থ শেখাবো, অনেকগুলা শব্দার্থ শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ভাষা। আমরা ভাষা শিখবো। এই ভাষা, এটাকে আমরা আরবিতে বলি লোগা। আরবি শব্দ লোগা। লোগা মানে হচ্ছে ভাষা। বলুন তো কি মানে ভাষা? লোগা মানে ভাষা। এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি হাত। আমাদের যে হাত আছে, এই হাতকে আমরা আরবিতে বলবো ইয়াদ। আরবি শব্দ ইয়াদ। ইয়াদ মানে হাত। এর পরবর্তী শব্দটি আছে ওইখানে। ভিউয়ার্স, ধরুন আমি ওইখানে যাব, ওইখানে কাজ আছে, তো ওইখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হুনাক। আরবি শব্দ হুনাক। হুনাক মানে ওইখানে। নেক্সট আমাদের এখানে কি রয়েছে? জানা। জানা বা বোঝা, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মালুম। আরবি শব্দ মালুম। মালুম মানে জানা বা বোঝা। হিন্দিতেও মালুম বলে, এটাকে আমরা কুয়েতেও কি বলবো? মালুম বলবো। এর পরবর্তী শব্দটি আছে পুলিশ। এই যে আমরা বাংলাদেশে যে পুলিশ বলি, ইংরেজিতেও কিন্তু পুলিশ বলি, বাট এটাকে আমরা কুয়েতে কি বলবো? শ্রোতা। আরবি শব্দ শ্রোতা। শ্রোতা মানে পুলিশ। এর পরবর্তী শব্দটি আছে থানা। পুলিশ, এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি থানা। এই থানাকে আরবি ভাষাতে বলা হয় মোড়ল। আরবি শব্দ মোড়ল। মোড়ল মানে থানা। তার পরবর্তী শব্দটি আছে মানুষ। এই যে আমরা ইংরেজিতে ম্যান বলি বা পিপল বলি, ম্যান বা পিপল মানে মানুষ, এটাকে আমরা আরবিতে বলবো নফর। আরবি শব্দ নফর। নফর মানে মানুষ। তো এই যে 7টা ওয়ার্ড দেখলেন, বললেন আমার সাথে, এখন মোবাইল থেকে স্ক্রিনশট মারুন বা খাতায় লিখে রাখুন। এভাবে বারবার দেখে দেখে মুখস্থ করবেন। তো আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে গাড়ি। আমরা গাড়ি বলি, এটাকে আরবিতে বলা হয় সাইয়ারা। আরবিতে বলতে আপনি কুয়েতে এটাকে বলবেন সাইয়ারা। সাইয়ারা মানে গাড়ি। গাড়ির যে ইঞ্জিন আছে, ইঞ্জিন, বা এমনি আমরা বাইরে বলি মেশিন বলি, মেশিন বা ইঞ্জিল, এটাকে আরবিতে বলা হয় মাক্কিনা। আরবি শব্দ মাক্কিনা মানে মেশিন বা ইঞ্জিল। এর পরবর্তীতে আছে কিভাবে। আসলে একটা কথা হচ্ছে, কেমন বা কিভাবে, এই দুটার মানেটা একই হয়। কেইফ। কেইফ মানে কেমন বা কিভাবে। কাইফা। কাইফা মানে কেমন বা কিভাবে। কেইফ আলেক, তুমি কেমন আছো? আরে কেইফ রো, আমি কিভাবে যাব। তাহলে কেইফ মানে কেমন, কেইফ মানে কিভাবে। নেক্সট আমাদের এখানে আছে কি আমি। আমি ভিডিও করতেছি, আমি ভিডিও দেখতেছি। আমি, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা। আরবি শব্দ আনা। আনা মানে আমি। এর পরবর্তী শব্দটি আছে কোথায়। তুমি কোথায় আছো? তুমি কোথায় যাচ্ছ? এই যে কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন। আরবি শব্দ হোয়েন। হোয়েন মানে কোথায়। কোথায় এর পরবর্তীতে আছে ভালো। কোন একটা জিনিস ভালো, ইংরেজিতে আমরা বলি গুড, এটাকে আমরা আরবিতে বলবো কয়েজ। আরবি শব্দ কয়েজ। কয়েজ মানে ভালো। আবার কোন একটা জিনিস খুব ভালো, খুব ভালো বা অনেক ভালো, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মিয়া মিয়া। আরবি শব্দ মিয়া মিয়া। মিয়া মিয়া মানে বোঝায় খুব ভালো। আসলে এটা একটা জিনিস হচ্ছে মিয়া মানে 100। তাহলে আপনি যদি বলেন মিয়া মিয়া মানে কি 100 100, 100তে 100, খুব ভালো, অনেকটা ভালো, এমনটা বোঝায়। আমাদের পরবর্তী শব্দটি আছে আজকে। আজকে ইংরেজিতে আমরা বলি টুডে, এটাকে আমরা আরবিতে বলবো আলিয়ম। আরবি শব্দ আলিয়ম। আলিয়ম মানে আজকে। আগামীকাল, আমরা যেটাকে ইংরেজিতে বলি টুমোরো। টুমোরো মানে আগামীকাল, এটাকে আমরা আরবিতে বলবো বুকরা।
আরবি শব্দ বুকরা, বুকরা মানে আগামীকাল। এর পরবর্তী শব্দটি আছে গতকাল, মানে আগামীকাল তো যেটা আসবে, এবং গতকাল যেটাকে আমরা ইংরেজিতে কি বলি স্টারডে, স্টারডে মানে গতকাল। এটাকে আমরা আরবিতে বলবো আমস, আরবি শব্দ আমস, আমস মানে গতকাল, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টারডে। আমাদের পরবর্তী শব্দটি আছে সময়, সময় বা টাইম, এটাকে আমরা আরবিতে বলবো ওয়াক্ত। এখন আপনি কুয়েত সিটিতে আছেন, আপনাকে কেউ বলতেছে ইয়াল্লা রো মালানা সওয়া সওয়া, আমার সাথে যাও বা আমার সাথে চলো, ইয়াল্লা এমসি মালানা সওয়া সওয়া। আপনি বলতেছেন মাফি ওয়াক্ত, মাফি ওয়াক্ত মানে সময় নেই, এই ওয়াক্ত মানে হচ্ছে সময়। এবং আরবিতে আমরা যেটাকে বলি আসর, আসর মানে হচ্ছে বিকাল, আমরা বাংলাতে বিকাল বলি, এটাকে আরবিতে বলা হয় আসর। এবং আমরা বাংলাতে যেটাকে সকাল বলি, ইংরেজিতে মর্নিং বলি, মর্নিং, এটাকে আমরা আরবিতে বলবো সুবাহ, আরবি শব্দ সুবাহ, সুবাহ মানে সকাল, সুবাল খায়ের শুভ সকাল, সুবাল নূর শুভ সকাল। এর পরবর্তীতে কি আছে রাত, আমরা রাত বলি, ইংরেজিতে নাইট বলি, NIGHT নাইট, এই নাইট মানে হচ্ছে রাত, এটাকে আমরা আরবিতে বলবো বিল্লেল, বিল্লেল মানে হচ্ছে রাত। তো ভিউয়ার্স, কোনো শব্দ যদি খুঁজে না পান, কোনো ধরনের ভিডিওর যদি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন যে তন্ময় ভাই এটা এইভাবে করবেন। ধরুন আপনি একটা দোকানে কাজ করেন, যে দোকানের কিছু জিনিসপত্র নিয়ে ভিডিও দেন, এভাবে আমি সেই টপিকের উপরে ভিডিও মেক করে আপনাদেরকে আপলোড দিব। তো যাই হোক, আমরা পরবর্তী শব্দ দেখব। আমাদের পরবর্তী শব্দটি আছে খোলা, কোন একটা জিনিস খোলা, ওপেন করা, এটাকে আমরা আরবিতে বলবো ইফতা, আরবি শব্দ ইফতা, ইফতা মানে খোলা। খোলার পরবর্তী শব্দটি আছে বন্ধ, বন্ধ বা বন্ধ করা বোঝায়, এটাকে আরবিতে বলা হয় সাক্কার। আপনি একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে দেখতেছেন দোকান বন্ধ, তো দোকানকে আমরা কি বলি মাহাল, মাহাল মানে দোকান, আমি বলতেছি মাহাল সাক্কার, দোকান বন্ধ, এই সাক্কার মানে বন্ধ। এর পরবর্তী শব্দটি আছে নতুন, নতুনকে আরবিতে বলা হয় জেদিদ, জেদিদ মানে নতুন। আমি বলতেছি আনা জেদিদ নফর দাখিল কুয়েত সিটি, আমি কুয়েত সিটিতে নতুন লোক, এই জেদিদ মানে নতুন। এর পরবর্তী শব্দটি আছে কাজ, আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় শগল, আরবি শব্দ শগল, শগল মানে কাজ। কাজের পরবর্তী শব্দটি এখানে রেখেছি বন্ধু, আমরা বাংলাতে বন্ধু বলি, ইংরেজিতে ফ্রেন্ড বলি, এটাকে আরবিতে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে সাদিক আর একটা হচ্ছে হাবিবি। সাদিক মানে বন্ধু, হাবিবি মানেও বন্ধু। এর পরবর্তী শব্দটি আছে ভাই, আমরা যেটাকে ভাই বলি, ইংরেজিতে ব্রো বলি বা ব্রাদার বলি, এটাকে আমরা আরবিতে বলবো আখুই, ইয়াল্লা আখুই ইনতা শুপ, ওই ভাই তুমি দেখো, মালানা আখুই জি আমার ভাই আসতেছে, তো এই আখুই মানে ভাই। এবং আমরা যেটাকে বস বলি বা স্যার বলি বা ম্যানেজার বলি, এটাকে আমরা আরবিতে বলবো মুদির, মুদির মানে তো সকলে বোঝেনি, এটার মানে আর বোঝানো লাগে না বাঙালিদের, মুদির কফিল এগুলা সবাই বোঝে, কফিল মানে মালিক, মুদির মানে বস। আমাদের পরবর্তী শব্দটি আছে সাবান, আমরা গোসলের সময় যে সাবান ইউজ করি, এই সাবানটাকে আমরা কুয়েতে বলবো সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান। সাবানের পরবর্তী শব্দটি কি আছে পানি, পানি এটাকে আমরা আরবিতে বলবো ময়া, ময়া মানে পানি। আবার অনেকে আমাকে কমেন্ট করেন ভাই ময়া বলে না, কুয়েতে বলে মাই, আসলে কুয়েতি শব্দ বা আরবি শব্দ মাই মানেও পানি, ময়া মানেও পানি। এর পরবর্তী শব্দটি আছে ভাত, আমরা যে ভাত খাবো এই ভাতকে আমরা বলবো রুজ, আরবি শব্দ রুজ, রুজ মানে ভাত, আবার রুজ মানে চাউলও বোঝায়, রুজ মানে যে শুধু ভাত এমনটা না, চাউলও বোঝায়, তবে চাউলকে আমরা যদি শুদ্ধভাবে বলতে যাই সেই ক্ষেত্রে আমরা বলবো আউশ, আউশ মানে চাল, রুজ মানে ভাত। এরপর আছে সামাক, আরবি শব্দ সামাক, সামাক মানে মাছ, ইংরেজিতে ফিশ বলি, আরবিতে বলি সামাক, সামাক মানে মাছ। এই যে পানি ভাত মাছ এগুলো আমরা কি করি খাই, তো খাই, এই খাওয়া এটাকে আরবিতে বলা হয় আক্কেল, ইংরেজিতে আমরা বলি ইট মানে খাওয়া, EAT ইট, এই ইট মানে খাওয়া, এটাকে আমরা আরবিতে বলবো আক্কেল। এর পরবর্তী শব্দটি আছে গরম, অনেক গরম পড়েছে, খাবারটা অনেক গরম,
গরম ভালো লাগে না, এত গরম কেন। এই গরম বলতে গেলে আমরা আরবিতে বলবো হার। আরবি শব্দ হার, হার মানে গরম। আর একটা শব্দ হচ্ছে ঠান্ডা, গরম ঠান্ডা। এই ঠান্ডা বলতে গেলে আমরা আরবিতে বলবো বারিদ। ইয়াল্লা আলিও ওয়াজেদ বারিদ, আজকে অনেক গরম ঠান্ডা। আলিও ওয়াজেদ হার, আজকে অনেক গরম। তো আমরা এইভাবে বলবো। হার মানে হচ্ছে গরম, আর বারিদ মানে ঠান্ডা। আবার যদি বলেন হারারা, হারারা মানে জ্বর, হারারা মানে জ্বর। আবার অনেক ক্ষেত্রে এই মাক্কিনা হারারা, মাক্কিনা মানে ইঞ্জিল, আমরা যদি বলি মাক্কিনা হারারা, তার মানে কি ইঞ্জিলের জ্বর, বিষয়টা এমন না। এই বাক্যটা হবে ইঞ্জিলটা খারাপ এমনটা বোঝায়। মাক্কিনা হারারা, ইঞ্জিলটা খারাপ এমনটা বোঝায়। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনারা যারা কুয়েতি আরবি ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।